নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে তামাম ফুটবল প্রেমীদের জন্য সুখবর। শেষ পর্যন্ত ক্লাব জোট এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বৈরথ মিটতে চলেছে। একটা গ্রহণযোগ্য ফর্মুলা পাওয়া গেছে, যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ক্লাব জোটের কিছু দাবি মানা হলো, ফেডারেশনও তাদের পূর্ব নির্ধারিত কিছু শর্ত বজায় রাখলো। কতগুলো জিনিস ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এই যে 20 বছরের চুক্তি হচ্ছে, লং টার্ম প্রসেস, যেটা ক্লাবগুলি চেয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আবার চেয়েছিল নিজের সংবিধানের মালিকানাধীন রাখতে। গতবার তারা যেরকম এফএসডিএলকে সব কিনে দিয়েছিল, সেরকম নয়। লিগের মালিক কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই থাকছে। প্রতি বছরের শেষে এই রাজস্ব অংশ সেটা এআইএফএফ এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বন্টন করা হবে। এই লিগ হবে প্রত্যেক বছরের 1 জুন থেকে পরবর্তী বছরের 31 মের মধ্যে, একেবারে ফিফা উইন্ডো মেনে। তবে এই লিগ 7-8 মাসের হয়। এএফসি কাপের খেলা থাকে, সুপার কাপ বা ফেডারেশন কাপের খেলা থাকে। আশা করা যায় সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের অক্টোবর মাস থেকেই খেলা হবে। পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় বাজেটের ওপরে লিগ চলবে। এই যে পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় বাজেট এবং সেটা হ্যান্ডেল করার জন্য যে পরিচালক সমিতি হবে, সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জেনারেল বডিতে পাস করানো হবে। প্রত্যেকটি ক্লাবকে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে 1 কোটি টাকা করে দিতে হবে। এটা লভ্যাংশের একটা পার্সেন্টেজ ওপরে গেলে এটা ফেরতযোগ্য। তবে লিগ চালাতে গেলে এই 1 কোটি টাকা দিতে হচ্ছে। চলতি মরশুমের লিগের বাজেট করা হয়েছে 70 কোটি। যদি ভবিষ্যতে টোটাল বাজেট, কেন্দ্রীয় বাজেট বাড়ে, তবে এই ফ্র্যাঞ্চাইজি ফিটা বাড়বে। তবে লিগের যে কমার্শিয়াল রাইট, বিপণন, সম্প্রচার সত্ত্ব, স্পন্সর, কো স্পন্সর, অ্যাডিশনাল স্পন্সর, ওটিটি পার্টনার, এটা কারা হবে সেটা কিন্তু ক্লাব জোটের হাতে থাকছে। এইখানেই ক্লাব জোটের কিছুটা জয়। ক্লাব জোট চেয়েছিল যে অর্থের যোগানের ব্যাপারে তারা এগিয়ে আসতে, সম্প্রচার সত্ত্বের ব্যাপারে তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সাহায্য করতে। ক্লাব জোটের পক্ষে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া খুব বড় রোল নিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে এই লড়াইয়ে। এইখানে একেবারেই ছিল না ইস্টবেঙ্গল ক্লাব। 13টি ক্লাবের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মিটিং হয়েছে, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গলের কোনো প্রতিনিধি ছিল না। যদিও সন্দীপ আগরওয়ালরা জানিয়েছেন তারা লিগে খেলতে রাজি আছেন। এখন দেখা যাক ইস্টবেঙ্গল ক্লাব এই যে 1 কোটি টাকা দিতে রাজি কিনা, সেটা ইমামি ইস্টবেঙ্গলের প্রতিনিধিদের কাছে জানা যাবে রূপরেখা চূড়ান্ত হলে। এই রূপরেখা চূড়ান্ত হওয়ার জন্য 29 ডিসেম্বর আরও একটা মিটিং ডাকা হয়েছে। নিট রাজস্বের বিতরণ, কেন্দ্রীয় বাজেট, ফেরতযোগ্য টাকা, রাজস্বের অংশীদারিত্ব, এইসব ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে কথাবার্তা হবে। লাইসেন্সিংয়ের ক্ষেত্রে ক্লাবগুলোর দায়িত্ব, যুবলীগ চালানোর ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকছে। 29 তারিখে নির্দিষ্ট এজেন্ডায় আছে স্যালারি ক্যাপ। টোটাল পরিচালনার ব্যয়টা কিভাবে উঠে আসবে সেইটা পুরোপুরি কিন্তু ক্লাবগুলোর হাতে যদি কমার্শিয়াল রাইট থাকে। সূত্রের খবর, অত্যন্ত পরিচিত, যারা ভারতীয় ফুটবলে গত 11 বছর প্রচুর টাকা লগ্নি করেছে, এমন কোনো সংস্থার হাতেই কিন্তু সেটা চলে যাবে। তারা কলমে ক্লাবগুলোর কাছ থেকে কমার্শিয়াল রাইটটা নিয়ে
তারা সেখানে বিনিয়োগ করবে। আগে তারা বিনিয়োগ করতো কোথায় না, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়ে, কিন্তু কল্যাণ চোবের ওপর তারা বিরক্ত। সেই জন্যই বকলমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কমার্শিয়াল রাইটটা ক্লাব জোটকে দিচ্ছে, ক্লাব জোট তাদের হাত থেকে হস্তান্তরিত হবে। সেই সংস্থার কোন সংস্থার কথা এক্ষুনি বললে হয়তো পুরো ব্যাপারটা কেচে যাবে, আমি বলছি না, আমি ইঙ্গিত দিচ্ছি শুধু। সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন, সাধারণ ফুটবল প্রেমীরা বুঝতে পারছেন লিগের লাগাম শেষ পর্যন্ত কাদের হাতে থাকছে। এটাই কিন্তু বিটুইন দ্য লাইনের কথা। কিছুটা বরফ গলেছে, সমাধান সূত্র পাওয়া গেছে। আমি বলছি না যে একেবারেই সব কিছু একেবারে সব মসৃণভাবে হবে। 29 তারিখের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোট নিজেদের মধ্যে এই যে সমঝোতায় পৌঁছানোর পর তারা সেটা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে পাঠাবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সেটা সুপ্রিম কোর্টকে জানাবে। পুরো জট খুলতে, আমি গতকাল থেকেই বলছিলাম 5 তারিখে সুপ্রিম কোর্ট খুলবে, পুরো জট খুলতে 6-7 তারিখ, 8 তারিখ, 10 তারিখও হয়ে যেতে পারে। তবে ওই যে সপ্তাহটা 5 তারিখে যে সপ্তাহটা শুরু হচ্ছে, সেই সপ্তাহের শেষ দিকে, নতুন বছরের যে 5 তারিখে যে সপ্তাহটা শুরু হচ্ছে, পুরো জটটা কেটে যাবে বলে অন্তত এই মুহূর্তে আশা করা হচ্ছে। খুব সূক্ষ্ম, কঠিন অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু একটা দুতরফ একটা জায়গায় এসেছে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু খেলবে বলছে, কিন্তু তারা কি ফ্র্যাঞ্চাইজি ফিটা দেবে? তারা ক্লাব জোটের থাকছে না, তারা কমার্শিয়াল রাইটে জোগাড়ের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেবে না জানিয়েছে। তাতে কিন্তু তাদের খেলার খুব যে একটা অসুবিধা হবে তা নয়, তবে একটা ব্যতিক্রমী ভূমিকা তারা নিচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাব সবসময় একটা ব্যতিক্রমী ভূমিকা নেয়, একটা প্রতিবাদ আছে তাদের মধ্যে। কিন্তু এইখানে কিন্তু তারা একেবারে কোণঠাসা হয়ে গেছে। মেহমাডান স্পোর্টিংও ছিল, ইন্টারকাস্ট্রিও ছিল, তারা প্রথমে মেহমাডানের সাথে চলছিল, কিন্তু মেহমাডান সেখান থেকে বেরিয়ে এসেছে। এটা কিন্তু ঘটনা একদিকে ইস্টবেঙ্গল, একদিকে অন্য 13টি ক্লাব, এবং 70 কোটির লিগ হওয়া মানে আমরা যেটা বলছি এই 3টে ভেন্যুতে লিগ হবে, হয়তো কলকাতা, কেরল এবং গোয়া। এটাই ছিল আপডেট।